আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো একটি পুরনো রাজবাড়ি যেটাতে বসবাস করেছেন অনেক রাজা বাদশাহ। আমি কিন্তু ওরকম ইতিহাস জানি না, যার কারণে আমি ইতিহাস বলতে পারবো না। আমি শুধু ঘুরতে পারবো আর আপনাদেরকে দেখাতে পারবো। এই ভিডিওতে দেখতে পারবেন এই রাজবাড়ি কোথায় অবস্থিত এবং কিভাবে আপনারা এই রাজবাড়িতে যাবেন। গাইস, আমরা এখন যাইতেছি মেহেন্দিগঞ্জ, যেটা হচ্ছে আমাদের বরিশাল 4 আসনের মেন জায়গা। ওই জায়গা থেকে আমরা যেমন একটা রাজবাড়ি, মানে পুরাতন আমলের একটা বাড়িতে যাবো। ওইটা সবাই রাজবাড়ি বলে, মানে কিন্তু আবার ওই রাজবাড়ি না, অত বড় রাজবাড়ি না। তো আমরা এমনিতেই নর্মাল একটা রাজবাড়িতে যেতেছি, তো ওটা ঘুরবো, আপনাদেরকে একটু দেখাবো। ট্রলার দিয়ে কিন্তু নদী পার হইতে অনেকটা মজা লাগে। তারা কিন্তু হচ্ছে ট্রলারে যায় বা যাতায়াত করে, তারা কিন্তু বুঝে বা জানে। এই ট্রলারটা হচ্ছে রহমানের হাট থেকে লাল খারাবাতের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিছে। গাইস, আমরা কিন্তু এখন বর্তমানে আছি লাল খারাবাত লঞ্চ ঘাট। দেখেন এই জায়গায় টার্মিনাল আছে, বাট লঞ্চ আসে না। আশেপাশের জায়গাগুলো সব চর পড়ে গেছে, যার কারণে হচ্ছে এখন আর লঞ্চ ঢুকতে পারে না। তো আমরা এই জায়গা থেকে যাব পাতারহাট, দেন তারপরে যাব উলানিয়া, তারপরে যাব ওই যে আমার পিছনে যে উলিমেন্দার আছে তাদের বাসায়। আমার কিছু অভিযোগ বাংলাদেশের রাস্তা নিয়ে, যে রাস্তাগুলা আমরা নিজেরাই খারাপ করে ফেলি। সরকার রাস্তা করে দেয় গাড়ি চলাচল করার জন্য অথবা মানুষ চলাচল করার জন্য। সেই রাস্তার ভিতরে জনগণ অথবা সাধারণ মানুষ তারা অনেক কিছু রোদ দেয়। এইসব রোদ দেওয়ার কারণে বাংলাদেশের ড্রাইভিং করাটা খুবই রিস্ক। এই জিনিসটা আমাদের অবশ্যই বন্ধ করা উচিত। আমি আমার এই ভিডিওতে মাননীয় ইউপি চেয়ারম্যান এবং যারা ইউনিয়নের দায়িত্বে আছেন এইসব জিনিস অবশ্যই আপনাদের লক্ষ্য করা উচিত। হয় উলাইনা, এখন বর্তমানে আমরা আছি উলাইনা মেঘনা নদীর পাড়ে। এটা জানি কি রে, উলাইনা লঞ্চ ঘাট। নদীর পাড়টা ভাই আমার কাছে অস্থির লাগছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের মতো একটু হালকা ফিল হয়। এটা হচ্ছে উলাইনা লঞ্চ ঘাট, ওটা হচ্ছে উলাইনা হাই স্কুল না যেন কলেজ, আমি সঠিক জানি না। ওই স্কুলের ওই সাইডে কিন্তু হচ্ছে উলাইনা রাজবাড়ি। এটা নিয়ে আমি মানে ওরকম বেশি জানি না, এটা নিয়ে জানে হচ্ছে আমার বন্ধু। জায়গার ইতিহাসের কিছু একটা বলো। আমি তো ভাই এই জায়গার কিছু জানি না। জায়গার ঐতিহাসিক আছে নবাব বাড়ি, আর হচ্ছে নবাব বাড়িটাই মেন, এখানে সবাই ঘুরতে আসে, এখানে দেখে। এবার নদীটা সবাই আসবেন এখানে, যারা মেহেন্দিগঞ্জে আছেন বা বরিশালের ডিস্ট্রিক্টে আছেন সবাই আসবেন আমাদের এই উলানিয়া বাজারে, এখানে এসে দেখবেন এবং নদীর হাওয়া বাতাস উপভোগ করবেন। আমরা কিন্তু বর্তমানে উলানিয়া রাজবাড়ির গেটের সামনে, গেট কিন্তু পাস করে ফেলেছি অলরেডি, আর আমরা এখন ডিরেক্ট চলে যাব রাজবাড়ি। গাইজ, আমরা চলে আসলাম রাজবাড়ি, আর এই জায়গাগুলো কয়েক শত বছর আগের করা। গাইজ, কয়েকশো বছর আগে দেখেন তারা কি সুন্দর করে ডিজাইন করছে। কয় ফুটে পড়ে 15 ফুট লম্বা করে তারা হচ্ছে ভিতরের সাইডটা বানাইছে, এবং বাহির থেকে দেখলে বোঝা যাইব না যে এটা এত বড়। এই যে জমিদার বাড়ি, এই জায়গার ভিতরের সাইডটা কিন্তু অনেক বড় বড়, এবং এই সাইডটা দেখেন বাহিরের থেকে গেট দেখেন কত বড়। তাদের ডিজাইন গুলা দেখেন, হয়তো এগুলো বাইরে তারা রুমে যাইতো সম্ভব হতো, তাই না? জমিদার বাড়িটা অনেকটা বড়। জমিদার বাড়ির এরিয়ার ভিতরে এখন অনেক বাসা বাড়ি হয়ে গেছে। আগে এইখানটাতে অনেক অপরিষ্কার এবং অনেক জঙ্গল ছিল, কিন্তু এখন ওরকম ভয়ঙ্কর কোনো কিছু নাই। গাইস, আমি কিন্তু ঘামতেছি। কেন ঘামতেছি আমি জানি না, ফার্স্ট টাইম একটু ঘামতেছি, অন্যরকম একটা ফিল হইতেছে, ভালো লাগতেছে। এই সাইডটাতে যদি আমি আপনাদেরকে দেখাই, এই সাইডটাতে দেখেন কয়েকশো বছর আগের এই বাউন্ডারি দেখেন, অনেক পরিমাণে হচ্ছে জঙ্গল এই জায়গাটাতে। আমার মাথার উপরে দেখেন পরিমাণে হচ্ছে জঙ্গল। আসলে এই জঙ্গলের ভিতরে অনেকটা ভয়ঙ্কর ছিল আগে। আমাদের হচ্ছে রাজবাড়ি দেখা শেষ, আপনাদেরকে রাজবাড়ি দেখাইছি। এখন রাজবাড়ির গেটের সামনে হচ্ছে আরেকটা মসজিদ, কত সুন্দর। এটা আপনারা না দেখলে কখনোই উপভোগ করতে পারবেন না। এবং আমি যতটুকু শুনছি, এই যে আঙ্কেল এবং ওই আঙ্কেল বা তাদের কাছ থেকে যতটুকু শুনতে পাইছি, বা আগের মানুষ যারা বলছে সবাই বলছে কম বেশি, যে এই মসজিদটা গায়েবী ভাবে উঠছে মাটির তলদেশ থেকে, মাটির নিচ থেকে আল্লাহর কুদরতে মসজিদটা কিন্তু তৈরি হয়েছে, বা মাটির নিচ থেকে মসজিদটা উপরে উঠছে। আল্লাহ চাইলে অনেক কিছুই পারে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মানব জাতিকে অনেকবার অনেক কিছু দেখাইছে, তারপরও কিন্তু আমরা মানব জাতি কখনোই আল্লাহকে ওইরকম ভাবে চিনতে চাই না। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই পারে, তার ছোট্ট একটা উদাহরণ এই মসজিদটা থাকবে। কিন্তু আল্লাহ তাআলা চাইলে কিন্তু সবকিছুই পারে, এই মসজিদটা কিন্তু ছোট্ট একটা উদাহরণ।